রংপুরে 55 বছর বয়সের একজন মানুষ একা পেয়ে ধর্ষণ করে। ডাক্তারি চিকিৎসা করতে হতো। আমরা যেখানে ধর্ষণ করা হয়েছিল ওই বৃদ্ধকে, সেই স্পটে আমরা এই মুহূর্তে আছি। মুসলমানের জবানে আস্তাগফিরুল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের হাতে নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? 55 বছর বয়সের একজন মানুষের পাশবিক নির্যাতন, শারীরিক নির্যাতন, চিৎকার করেছে। ভিকটিমকে তারা সেখান থেকে উদ্ধার করে সর্বপ্রথম হসপিটালে নিয়ে যায়। এরপরে সেখান থেকে পুলিশের কাছে ইনফর্ম আসলে পুলিশ বিষয়টা তদন্ত করে দ্রুত সুচিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। এই নিউজটা আমি আপনাদের কেন শোনালাম? সম্মানিত ভাইয়েরা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, খুন খারাপি, সমস্ত আকাব কুকাব আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। এ ভাই আপনারা কথা বলেন ঠিক কিনা? এদেশে আমরা আর এটা দেখতে চাই না, কেউ দেখতে চায় না। আর একটা ধর্ষণ, একটা খুন, একটা ডাকাতি, একটা সন্ত্রাসী, একটা চাঁদাবাজি আমরা দেখতে চাই না। কারা কারা চাই না হাত তুলে আল্লাহকে দেখাই তো। আলহামদুলিল্লাহ আমরা দেখতে চাইলাম, তবে মনে রাখতে হবে একটি কাজ। এই খুন খারাপি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছু বন্ধ করার জন্য মানুষের পক্ষে এটি বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এটি বন্ধ করার একমাত্র হাতিয়ার আল্লাহর কোরআন। কোরআন পারে কেবল সমাজ থেকে পাপাচার লাথি মেরে বিদায় করতে। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? এটা মাথায় রাখে আসুন কথার দিকে যাচ্ছে। খুব ভালো করে শোনেন, খেয়াল করেন। আলোচনার শুরুতে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, গভীর মনোযোগ। সূরাতুল ফাতিহার ছোট্ট একটা পরিচিত আয়াত, সবার জানা আছে। এদিকে দেখেন, আয়াত নাম্বার 4, একটু মনোযোগ দেন, খুব ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা নামাজ পড়েন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এখানে যত মানুষ কথা শুনছে, ও মুসলমান একটা প্রশ্নের জবাব দেন।